আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদেরই পাঠ্য বাংলা বইয়ের পরশুরাম বা রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটি। এই প্রবন্ধ থেকে তোমাদের জন্য আজকে 55টি এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর জানাবো। তাই তোমরা শেষ পর্যন্ত সেই প্রশ্ন উত্তরগুলো জানার জন্য দেখতে থাকো। তোমাদের বলবো যে এমসিকিউ বা এসএকিউর ক্ষেত্রে খুব ভালোভাবে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের টেক্সটটি বা তোমাদের পাঠ্য বইটি খুবই ভালো করে পড়া দরকার, তবেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তবু আমি তোমাদের জানাবো, এই প্রশ্নের উত্তরগুলো জেনে ফেললে তোমরা 2021 সালে আশা রাখি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তবুও বলবো তোমরা আগে টেক্সটটি খুব ভালো করে পড়বে। পরবর্তীকালে এই টপিক থেকে আমি সংক্ষিপ্ত বিষয় নিয়ে পোস্ট করব। যাই হোক, তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো জেনে ফেলো। প্রথম প্রশ্ন, পরশুরাম কার ছদ্মনাম? উত্তর, রাজশেখর বসুর। পরবর্তী প্রশ্ন, রাজশেখর বসুর প্রকাশিত বাংলা অভিধানের নাম লেখো। উত্তর, চলন্তিকা। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর, বিচিন্তা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি। তো মূলত লেখক পরিচিতি এবং মূল উৎস সংক্রান্ত এই তিনটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি কটি শ্রেণীতে ভাগ করা হয়? উত্তর, দুটি। বিজ্ঞান বিষয়ক বাংলা প্রবন্ধ পাঠকদের প্রথম শ্রেণীতে কারা রয়েছেন? উত্তর, অল্প বয়স্ক ছেলেমেয়ে ও অল্প শিক্ষিত বয়স্ক লোক। পরবর্তী প্রশ্নতে আমরা আসব, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, কোন শ্রেণীর লোকরা ইংরেজি জানে না বা অতি অল্প জানে? উত্তর, প্রথম শ্রেণী। পরবর্তী প্রশ্ন, রাজশেখর বসু বাংলা ভাষা বিজ্ঞান চর্চার দ্বিতীয় শ্রেণীটি কিসের উপর ভিত্তি করে করেছেন? উত্তর, ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। পরবর্তী প্রশ্ন, কোন শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের পরিচয় নেই? উত্তর, প্রথম শ্রেণী। পরবর্তী প্রশ্নতে আমরা আসব, গুটিকত ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, পারিভাষিক শব্দগুলো উল্লেখ করো। উত্তর, টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। পরবর্তী প্রশ্ন, অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে, স্থূল তথ্যগুলি কি কি? উত্তর, জল আর কর্পূর উড়ে যায়, পিতলের চেয়ে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়। আচ্ছা, এরপর দেখো, এই রকম সামান্য জ্ঞান থাকলেও জ্ঞানগুলো কি কি? এর উত্তর যা। আর অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে, এর যে উত্তরটি একই। তাই আমি আর এই প্রশ্নটি দিলাম না, উত্তর এক। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নতে আসব, কোন শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত? উত্তর, প্রথম শ্রেণী। বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা কাদের সংস্কারের বিরোধী নয়? উত্তর, প্রথম শ্রেণী। পরবর্তী প্রশ্ন, ছেলেবেলায় রাজশেখর বসুকে কার জ্যামিতি বই পড়তে হতো? উত্তর, ব্রহ্মমোহন মল্লিকের। এই প্রশ্নটি তোমরা পরবর্তীকালে তোমাদের যে পর্ষদ নির্ধারিত যে টেস্ট পেপার দেওয়া হবে তাতে বহুবার থাকবে। পরবর্তী প্রশ্ন, এর মানে বুঝতে বাধা হয়নি, কিসের মানে বুঝতে অসুবিধা হয়নি? উত্তর, এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরল রেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্য সুসাব্য ঠেকবে না।
প্রতিজ্ঞা বাক্যটি কী? তো এই প্রশ্নের উত্তর ওই একই হবে, এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরল রেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাই আমি এখানে এই প্রশ্নটি আর দিচ্ছি না, কিন্তু উত্তর এক, প্রশ্ন আলাদা। নেক্সট কোশ্চেন, যে লোক আজন্ম ইজার পড়েছে, ইজার শব্দের অর্থ কী? উত্তর, দড়ির ফিতে দেওয়া হাফ প্যান্ট বা পাজামা। পরবর্তী প্রশ্ন, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে কি চালাচ্ছেন? উত্তর, দেশি পরিভাষা। পরবর্তী প্রশ্ন, তাদের নতুন করে শিখতে হচ্ছে, কারণটি কি? উত্তর, রাজকাজে দেশি পরিভাষা চালানোর জন্য। পরবর্তী প্রশ্ন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, মুশকিলটি কি? উত্তর, সরকার রাজকাজে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাই নতুন করে শিখতে হচ্ছে। প্রীতির সহিত মাতৃভাষা পদ্ধতি আয়ত্ত করতে হয় কাদের? উত্তর, প্রথম শ্রেণীর পাঠকদের। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, প্রধান বাধাটি কি? উত্তর, পারিভাষিক শব্দ প্রচুর নেই। তো তোমাদের বলবো, আমি এসিকিউর ক্ষেত্রে সরাসরি উত্তরগুলো দিয়ে দিয়েছি। তোমরা পরীক্ষার খাতায় বা কোথাও লেখার হলে পূর্ণ বাক্যে অবশ্যই উত্তরটি লিখবে, এবং এমসিকিউর ক্ষেত্রে অপশানগুলো রাখিনি, কারণ এই প্রশ্ন উত্তর পর্বটি অনেক বড় হয়ে পড়বে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নতে আসব। কারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে কাজ করেছিলেন? উত্তর, বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক। পরবর্তী প্রশ্ন, কলকাতা পরিভাষা সমিতি কত সালে গড়ে ওঠে? উত্তর, 1936 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতিতে কারা নিযুক্ত ছিলেন? বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। অধিকতর কেন সফল হয়েছে? স্বতন্ত্রভাবে কাজ না করে একযোগে কাজ করেছিলেন, সেই জন্য। পরবর্তী প্রশ্ন, লেখকদের মতে পরিভাষা রচনা কেমন হওয়া উচিত? উত্তর, সমবেতভাবে। পরবর্তী প্রশ্ন, তারা বিধান দিয়েছেন, তারা কারা, কি বিধান দিয়েছেন? একসাথে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছি, উত্তরটা জেনে নাও। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নতুন আসা রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। পরবর্তী প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নতুন রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে চলবে যা বলেছিলেন, এমন দুটো উদাহরণ দাও। উত্তর, অক্সিজেন, প্যারাডাইক্লোরো বেনজিন। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান কেমন ছিল? উত্তর, নগণ্য। কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? উত্তর, ইউরোপ ও আমেরিকায়। পরবর্তী প্রশ্ন, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে কখন? উত্তর, এদেশের বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে। পরবর্তী প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। দোষটি কি? উত্তর, বিজ্ঞান আলোচনার ভাষা আড়ষ্ট ও ইংরেজির আক্ষরিক অনুবাদ। পরবর্তী প্রশ্ন, অনেক লেখক মনে করেন, কি মনে করেন? উত্তর, ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কননোটেশন বাংলা প্রতিশব্দেরও এক হওয়া। পরবর্তী প্রশ্ন, ইংরেজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে, শব্দগুলো উল্লেখ করো। উত্তর, সেন্সিটিভ পারসন, উন্ড, প্ল্যান, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার। তো তোমাদের জানাবো যে এই প্রশ্নগুলো, বিশেষত এই প্রশ্নটি তোমাদের টেক্সটে দেয়া হতে পারে, কিন্তু ফাইনালে এই ধরনের প্রশ্ন দেয়া হয় না সাধারণত। যাই হোক, পরবর্তী প্রশ্ন, বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করা উচিত, শব্দগুলো উল্লেখ করো। উত্তর, অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী প্রভৃতি।
তা অনেকে লিখে থাকেন। কি লিখে থাকেন? উত্তর, সেন্সিটিজেড পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ উৎকট হওয়া সত্ত্বেও লিখে থাকেন। পরবর্তী প্রশ্ন, সেন্সিটিজেড পেপারের অনুবাদ কি লিখলে উৎকট হয় ও কি লিখলে ঠিক হয়? উত্তর, স্পর্শকাতর কাগজ লিখলে উৎকট হয় এবং সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। তো এই সুগ্রাহী কাগজ অর্থাৎ সেন্সিটিজেড পেপারের অনুবাদ সুগ্রাহী কাগজ বেশিরভাগ পরীক্ষায় দেয়া হয়। এতে রচনা উৎকট হয়। রচনা কী কারণে উৎকট হয়? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক পেজে অর্থাৎ পর্ষদ নির্ধারিত টেস্ট পেপারে পাবে বা তোমাদের যে টেস্টের প্রশ্ন বা টেস্ট পেপার দেওয়া হবে তাতেও থাকবে। উত্তরটি জেনে নাও। প্রাবন্ধিক জানিয়েছেন, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং তার যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করেন। এরকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ। বর্ণনাটি কি? উত্তর, দি অটোমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচেড দি ব্লু পিন স্টেজ। এর অনুবাদ, পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। দি অটোমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচেড দি ব্লু পিন স্টেজ। লেখকের মতে এর কি অনুবাদ হওয়া উচিত? উত্তর, পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি। পরবর্তী প্রশ্ন, এরকম মাছিমারা নকল না করে মাছিমারা নকল প্রসঙ্গে প্রাবন্ধিক কি জানিয়েছেন? হোয়েন সালফার বার্নস ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়েকশন। এর অনুবাদ, যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই প্রসঙ্গে তিনি বলেছেন অনুবাদটি ঠিকঠাক নয় বা আক্ষরিক অনুবাদ। পরবর্তী প্রশ্ন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। ধারণাটি কি? উত্তর, পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। তো এই লাইনটি তুলে তোমাদের বড় বা রচনাধর্মী প্রশ্ন দেয়া হতে পারে। যাই হোক, পরিভাষার উদ্দেশ্য কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, প্রায়ই পরীক্ষায় দেয়া হয়। ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। তাতে পাঠকের অসুবিধা হয়। কি অসুবিধা হয়? বারবার কোনো বিষয়ের বর্ণনা দিলে অনর্থক কথা বেড়ে যাওয়ায় পাঠকের অসুবিধা হয়। আমাদের আলংকারিকগণ শব্দের কটি কথা বলেছেন এবং কি কি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, ত্রিবিধ। ত্রি শব্দের অর্থ তিনটি, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। অভিধা কি অর্থ প্রকাশ করে? উত্তর, আভিধানিক। তো তোমাদের অভিধার সংজ্ঞা জানতে চাওয়া হতে পারে। লক্ষণা কি? শব্দের আভিধানিক অর্থের বাইরে অতিরিক্ত অর্থ প্রকাশ করলে তাকে লক্ষণা বলে। পরবর্তী প্রশ্ন, ব্যঞ্জনা কি? অভিধার আভিধানিক অর্থ ও লক্ষণার অতিরিক্ত অর্থের প্রকাশের বাইরে একটি নতুন অর্থের দোতনা থাকলে তাকে ব্যঞ্জনা বলা হয়। সাহিত্যে কোন অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে? উত্তর, লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতীয় শক্তি অলঙ্কার। পরবর্তী প্রশ্ন, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। উত্তর, অলঙ্কার। পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক সাহিত্যে কোন অলঙ্কারগুলি প্রয়োজন হলে চালানো যেতে পারে? উত্তর, উপমা ও রূপক। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কার উক্তি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, বারবার দেয়া হয়। উত্তর, কালিদাসের। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তি কিসের উপযুক্ত? কিসের উপযুক্ত নয়? উত্তর, কাব্যের উপযুক্ত, ভূগোলের উপযুক্ত নয়। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা দরকার। কোন কথা মনে রাখা দরকার? উত্তর, বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সহজ ও স্পষ্ট হওয়া আবশ্যক। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধের কোন দোষ নজরে পড়ে?
উত্তর, অল্পবিদ্যা ভয়ঙ্করী দোষ। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি। কি দেখেছেন? উত্তর, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য অঙ্গ। এই প্রসঙ্গে তোমাদের জানাবো, এই রকম ভুল লেখা সাধারণের পক্ষে অনিষ্টকর। ভুলটি কি? উত্তরটি একই হবে, অর্থাৎ অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য অঙ্গ। পরবর্তী প্রশ্ন, পত্রিকার সম্পাদকের কি করা উচিত? উত্তর, অবিখ্যাত লেখকদের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করে নেওয়া। এই ছিল তোমাদের রাজশেখর বসুর লেখা বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধ থেকে 55টি এমসিকিউ এবং এসএকিউ, তার উত্তর। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটি লাইক দিও এবং তোমার প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। পরবর্তীকালে এই প্রবন্ধ থেকে সাজেশান এবং বিষয়ধর্মী আলোচনাও দেয়া হবে। সেই সাথে তোমাদের জানাবো, তোমাদের আরও কবিতা, গল্পের নানা আলোচনা, সাজেশান, এমসিকিউ প্রশ্ন দেয়া হয়েছে। তোমরা প্রয়োজন হলে এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো। এইরকম আরও নানা আলোচনা, নোটস, সাজেশান পেতে এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।